নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কন্যাশ্রী প্রকল্পের প্রবন্ধ রচনা সম্পর্কে আলোচনা করব, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য যে এক্সামিনেশন, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা কন্যাশ্রী প্রকল্প নিয়ে রচনা বা প্রবন্ধ রচনা দেখে নেব। তো ফার্স্ট উপরে লিখে নেবেন হেডিংয়ে কি কন্যাশ্রী প্রকল্প, তারপর নিচে চলে আসবেন, নিচে লিখতে হবে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এরকম একটা কোটেশন দিয়ে যে লাইন বা পংক্তি রয়েছে সেটা লিখে নেবেন। লাইনটা লিখবেন, লাইন যখনই আপনারা লিখবেন কোনো বাক্য বা সেটা অবশ্যই কোটেশনের ভেতরে লিখবেন, ডবল কোটেশন দিয়ে তারপর লিখবেন। লেখার পর নিচে চলে আসবেন। আপনারা চাইলে এটা লিখতে পারেন, তা না হলে না লিখলেও চলবে। তো আমি বলবো আপনাদের যে এটা লিখে নেবেন। লেখার পর চলে আসবেন নিচে, নিচে ভূমিকা দিয়ে বাঁদিকে একটা ভূমিকা দিবেন, তারপর স্পেস দিয়ে সেম লাইন থেকে শুরু করতে পারেন কিংবা তার থেকে নিচের লাইন থেকে শুরু করতে পারেন। তো আমি যেহেতু ওই লাইনেই শুরু করেছি, তার জন্য প্রথমে ভূমিকা লিখে তারপর স্পেস কিছুটা ছেড়ে তারপর লিখতে শুরু করেছি। তো ভূমিকাতে কি লিখতে হবে? ভূমিকাতে লিখতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প আজ বিশ্ববন্দিত জনকল্যাণমূলক প্রকল্প। সুদূর প্রাচীনকাল থেকে শুরু করে কন্যা সন্তানের প্রতি অবহেলা ভারতীয় সংস্কৃতিতে বহু বদ্ধমূল হয়ে রয়েছে। বিজ্ঞানের অগ্রগতিতে বর্তমানকালে সেই অবহেলার স্বরূপ অনেকটা স্তিমিত হলেও দরিদ্র মানুষদের মধ্যে আর্থসামাজিক কারণে কন্যা সন্তানের প্রতি তুলনামূলকভাবে অবহেলা সমূলে বিনষ্ট হয়নি। আর তা হয়নি বলে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের কন্যা সন্তানের প্রতি গুরুত্ব আরোপ করতে এবং বাল্যবিবাহ বন্ধ করে কন্যা সন্তানদের বিদ্যালয়মুখী করতে এবং তাদের সম্মানজনক পেশায় প্রতিষ্ঠিত করে সামাজিক মর্যাদায় ভূষিত করতে কন্যাশ্রী প্রকল্প শুরু করেন। এরপর এখানে ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ দেবেন, তারপর প্যারা চেঞ্জ করে লিখবেন যে এই বৃহৎ সমাজ সৃষ্টিতে পুরুষের পাশাপাশি নারীরও সমান গুরুত্ব রয়েছে, কিন্তু সুদূর প্রাচীনকাল থেকে নারী তার প্রাপ্য মর্যাদা পায় না। তারপর পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন সমাজে নারীর স্থান সবার নিচে, পূর্ণচ্ছেদ। তারপর লিখবেন শিক্ষা ও বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে নারীর প্রতি অবহেলা কিছুটা কমে এলেও এই চিত্র সর্বত্র দেখা যায় না। পূর্ণচ্ছেদ দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে এরপর লিখতে হবে প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য। এই যে প্রকল্প কন্যাশ্রী প্রকল্প, তার উদ্দেশ্য কী ছিল এবং তার লক্ষ্য কী ছিল, তো আপনারা এটা লিখে নেবেন প্রকল্পের লক্ষ্য এবং উদ্দেশ্য। তারপর একটু স্পেস দিয়ে লিখবেন কি কন্যাশ্রী প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ নানা উদ্দেশ্য রয়েছে, যেগুলো নিম্নরূপ। 1 নম্বর রয়েছে মেয়েদের বাল্যবিবাহ রোধ করা, 2 নম্বর রয়েছে নারী শিক্ষার হার বৃদ্ধি করা, 3 নম্বর রয়েছে শিক্ষাক্ষেত্রে স্কুল ছুটের হার কমানো। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে একটু প্যারা চেঞ্জ করে নিচে লিখে নেবেন যে এই প্রকল্পের পরোক্ষ উদ্দেশ্য বহুমুখী হলেও প্রত্যক্ষ উদ্দেশ্য কিন্তু দ্বিবিধ। মেয়েদের বাল্যবিবাহ রোধ করা, এবং তাদের মেধার বিকাশের জন্য বিদ্যালয়মুখী করা। ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ। তারপর লিখবেন শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্রে যে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে তার গতি রোধ করাও এই প্রকল্পের উদ্দেশ্য। তারপর পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন সর্বোপরি সমাজের সর্বাঙ্গীন অগ্রগতিতে মেয়েদের সামিল করতেও ও সামাজিক স্থিরতা এবং ভারসাম্য বজায় রাখতে এই প্রকল্পের জুড়ি মেলা ভার। তারপর পূর্ণচ্ছেদ দেবেন। পূর্ণচ্ছেদ দেওয়ার পর একটু প্যারা চেঞ্জ করে লিখবেন যে এই প্রকল্পের লক্ষ্য অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রীদের যাদের বয়স 13 থেকে 18-র মধ্যে তাদের বছরে 500 টাকা অনুদান দেওয়া হবে। তারপর পূর্ণচ্ছেদ লিখবেন। পূর্ণচ্ছেদ লেখার পর পূর্ণচ্ছেদ দিবেন। তারপর নিচে চলে আসবেন, নিচে আসার পর লিখতে হবে কন্যাশ্রী প্রকল্প যেটা রয়েছে তার সুবিধা কি।
তো সেটা উপরে লিখে নেবেন কন্যাশ্রী প্রকল্পের সুবিধা, তারপর একটু স্পেস দিয়ে সেম লাইনে বা একই লাইনে লিখতে পারেন, কিংবা নিচের লাইন থেকে শুরু করতে পারেন। আমি নিচের লাইন থেকে শুরু করেছি। দেখো, তো কন্যাশ্রী প্রকল্পের সুবিধা আপনাদের লিখতে হবে। কন্যাশ্রী প্রকল্পের সুবিধা লেখার পর নিচে চলে আসবেন, নিচের লাইন থেকে লিখবেন কন্যাশ্রী প্রকল্প 2013 সালের 8ই মার্চ সমাজের মহিলাদের উন্নয়নের উদ্দেশ্যে প্রচলন করা হয়। যে পূর্ণচ্ছেদ, যে সকল ছাত্রীর বয়স 13 থেকে 18 বছর তারা কন্যাশ্রী K1-এর জন্য আবেদন করতে পারবে এবং প্রতি বছর 750 টাকা করে পাবে পূর্ণচ্ছেদ। তারপর লিখতে হবে যে সমস্ত ছাত্রীর বয়স 18 থেকে 19 বছর এবং কলেজ পড়ুয়া তারা কন্যাশ্রী K2-এর আবেদন করতে পারবে এবং এককালীন 25,000 টাকা সরকারি অনুদান পাবেন। ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ। তারপর নিচে আবার লিখবেন যে যে সকল পড়ুয়া কোনো কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন পিজি কোর্স করছে তারাও কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাবেন। এরপর নিচে চলে আসবেন, যেটা পরবর্তী যেটা রয়েছে সাফল্য বলে পয়েন্টটা, সেটা লিখবেন। লেখার পর একটু স্পেস দিয়ে সেম লাইনে লিখবেন 14ই আগস্ট 2018 সালে কন্যাশ্রী প্রকল্পের সফলতা 5ম বর্ষ অতিক্রম করে। এরপর একটু কমা দেবেন। কমা দেওয়ার পর পশ্চিমবঙ্গ রাজ্যের সবকটি জেলাতে কন্যাশ্রী প্রকল্পের সাফল্য দিবস পালিত হয় এবং বর্তমানে কন্যাশ্রী বিশ্বশ্রী রূপে ভূষিত হয়েছে। এটা কন্যাশ্রী প্রকল্পের সাফল্য। এরপর নিচে চলে আসবেন কন্যাশ্রী দিবস। কন্যাশ্রী দিবস লেখার পর একটু স্পেস দিয়ে লিখবেন যে সমগ্র রাজ্য জুড়ে এই প্রকল্পটি উন্নীত করার জন্য 14ই আগস্ট কন্যাশ্রী দিবস হিসাবে উদযাপন করা হয়। পূর্ণচ্ছেদ। তারপর লিখবেন 14ই আগস্ট 2013 তারিখ রাজ্যের ব্যাপক অনুষ্ঠানগুলি প্রকল্পটির প্রচারের জন্য অনুষ্ঠিত হয়। পূর্ণচ্ছেদ। তারপর লিখবেন কলকাতায় এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাপতিত্ব করেন। পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন যে জেলাগুলিতে সরকার দ্বারা সচেতনতা প্রচারের জন্য আয়োজন করা হয়েছিল। পূর্ণচ্ছেদ। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে যে কন্যাশ্রী প্রকল্পের রূপ বা স্বরূপ, সেটা লেখার পর একটু স্পেস দিয়ে লিখবেন বা প্যারা চেঞ্জ। নিচের লাইনে লিখবেন যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প গ্রহণ করে নারীদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এনে দিয়েছে। পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ দেওয়ার পর লিখবেন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে নারীরা যাদের বয়স 13 থেকে 18 তারা সরকারের কাছ থেকে বছরে 500 টাকা হারে বৃত্তি পাবে। পূর্ণচ্ছেদ। তারপর লিখবেন আর তাদের বয়স যখন 18 থেকে 19 হবে এবং উচ্চশিক্ষা গ্রহণ করবে তখন তারা এককালীন 25,000 টাকা অনুদান পাবে। পূর্ণচ্ছেদ। তবে জন্ম হতে হবে 1/4/1995 এর পরে, অর্থাৎ এর যে বয়সটা যেটা 18 থেকে হতে পারে, এটা জন্ম তারিখটা মেনশন করা আছে। এটা যখন আপনারা এই রচনা লিখবেন সেই সময় হিসাব করে যে সেই দিন পর্যন্ত যেমন 18 থেকে 19 বছরের মধ্যে হয় সেই অনুযায়ী এটা লিখে নেবেন। এটা স্যাম্পল হিসাবে দেওয়া রয়েছে। এই তারিখে জন্ম হতে হবে, এই তারিখের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। এটা যেদিন আপনারা রচনা বা প্রবন্ধ লিখবেন সেই দিন হিসাব করে আপনারা সেই যে ডেট অফ বার্থ সেটা কত দিনের মধ্যে হতে হবে সেটা উল্লেখ করবেন। এরপর আছে যে এছাড়া আরও কিছু শর্ত সরকার আরোপ করেছে। ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ। তা হলো এক ছাত্রীর বাবা বা মায়ের বার্ষিক আয় যেটা 1,20,000 টাকার কম থাকতে হবে। 2 নম্বর রয়েছে যে কোনো স্বীকৃত বিদ্যালয়ে পাঠরত থাকতে হবে। এবং 3 নম্বর, তবে বাবা মা দুজনে যদি মারা যান বা ছাত্রী যদি প্রতিবন্ধী হয় তাহলে আয়ের শর্তটি প্রয়োগ করা হবে না। এরপর নিচে চলে আসবেন, নিচে বলছে যে নিদর্শন লিখবেন ইতিমধ্যে কন্যাশ্রী প্রকল্পকে কেন্দ্র করে কন্যাশ্রী সংঘ গঠিত হয়েছে জেলায় জেলায়, যার দ্বারা দুদিক দিয়ে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে পশ্চিমবঙ্গে। পূর্ণচ্ছেদ। তারপর রয়েছে এর দ্বারা বহু মেয়ে খেলাধুলায় স্বনির্ভর ক্ষেত্রে
আত্মবিশ্বাসী হয়ে কৃতিত্বে স্বাক্ষর রেখেছে। পূর্ণচ্ছেদ দেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে বলছে আন্তর্জাতিক সম্মান, সেটা লেখার পর একটু স্পেস দিবেন, তারপর লিখবেন যে রাষ্ট্রসংঘ কর্তৃক এই প্রকল্প সমাজ কল্যাণকর প্রকল্প হিসাবে প্রথম স্থান পেয়েছে, ফুল স্টপ। তারপর লিখবেন ইউনাইটেড নেশনস WSIS 16 পুরস্কার ছাড়া লন্ডনে 2014 ইউনিসেফ কর্তৃক দ্বারা প্রশংসিত হয়েছে, পূর্ণচ্ছেদ। তারপরে গত 23শে জুন 2017 তারিখে নেদারল্যান্ডের রাষ্ট্রসংঘে আয়োজিত অনুষ্ঠানে 552টি সমাজ কল্যাণকর সমাজের মধ্যে 62 দেশের পশ্চিমবাংলার কন্যাশ্রী প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী যখন প্রথম পুরস্কার গ্রহণ করলেন তখন তার সঙ্গে তার পশ্চিমবঙ্গবাসী নিজেদের গর্বিত বোধ করেছেন। এটা আন্তর্জাতিক সম্মান ছিল, এটাও লিখে নেবেন। লেখার পর নিচে চলে আসবেন, যেটা প্রতিটা প্রবন্ধ বা রচনার ক্ষেত্রে শেষে দিতে হয়। ফার্স্ট যেমন ভূমিকা দিয়ে শুরু করতে হয়, তেমনি শেষে উপসংহার দিতে হয়। তো উপসংহার লিখে নেবেন, লেখার পর স্পেস দিয়ে সেম লাইনে থেকে আপনারা শুরু করতে পারেন কিংবা নিচের লাইনে লিখতে পারেন। তো নিচের লাইনে আমরা উপরে উপসংহার লিখে নিচের লাইনে চলে আসবো। লাইনে আসার পর লিখব কি, কন্যাশ্রী প্রকল্প সরকারের এক সুনিশ্চিত পদক্ষেপ, পূর্ণচ্ছেদ। তবে তার সঙ্গে কন্যার পিতামাতাকে সচেতন হতে হবে, পূর্ণচ্ছেদ। কন্যাকে মনের দিক থেকে শক্তি যোগাতে পারেন বাবা মাই, পূর্ণচ্ছেদ দিয়ে তারপর তাই সরকারের সঙ্গে বাবা মাকে একজোট হয়ে চলতে হবে, পূর্ণচ্ছেদ। এবং নিচে চলে আসবেন, প্যারা চেঞ্জ করে যে তবে নারী সমাজ ঠিকভাবে অগ্রগতির দিকে এগিয়ে চলতে সচেষ্ট হবে। এটা ছিল উপসংহার। তো বন্ধুরা, এই ছিল আজকের কন্যাশ্রী সম্পর্কে প্রবন্ধ রচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।